হে রাসূল, আপনি তো আপনার চোখ দিয়ে দেখছেন যে যারা কিয়ামতকে বিশ্বাস করে কিন্তু মুখে বলে ওরা, বাস্তবে এমন কিছু লোক আছে মুখে বলে ঠিক কিন্তু আমি রবের বিচার দিবসকে বিশ্বাস করে না। তারা কারা জানেন? রব বলছেন, أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। কার কথা? রব বলছেন, রাসূল আপনি দেখছেন আপনার চোখ দিয়ে ওরা কিয়ামতকে বিশ্বাস করে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়াতীমের সম্পদ দেয় না, যারা ইয়াতীমকে ধাক্কা দেয়, যারা ইয়াতীমের সম্পদ বুঝায় দেয় না, সেই আবু জাহেলদের দলের উত্তরসূরিরা ওরা মুখে বলতে পারে যে আমরা কিয়ামতকে বিশ্বাস করছি। রাসূল এটা আপনিও যদি এটা না বুঝেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, যে ব্যক্তি ইয়াতীমকে ধাক্কা দেয়, ইয়াতীমের সম্পদটা বুঝিয়ে দেয় না, ইয়াতীমের হক আদায় করে না, ওরা মুখে বলতে পারে কিন্তু ওরা কিয়ামতকে বিশ্বাস করে না। কথা বলে ঠিক না? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা অভাবগ্রস্ত, যারা মিসকিন, তাদের সম্পদ যারা নষ্ট করে, তাদের হক যারা বুঝায় দেয় না, তাদের খাবারে যারা দিতে কৃপণতা করে, তাদের অধিকার দিতে যারা কৃপণতা করে, এমন মাতবর যারা জনগণের সম্পদগুলো নষ্ট করে, আমাদের সরকার বাহাদুরের কাছ থেকে আপনার আমার বাড়িতে দেবার জন্য একটা বাড়ি, একটা গাভী, এরকম বহু কিছু দিবে, এরকম বহু কিছু দিয়েছে, সেরকম জিনিসগুলো জনমের মতো শেষ করে দেয়, নিজের পেটের মধ্যে ভরে, গরিবকে দেয় না। এমন লোক সমাজে আছে না নাই? এই লোকগুলো মুখে বলতে পারে আমি কিয়ামত বিশ্বাস করি। আল্লাহ বলছেন না, এরা কিয়ামতকে বিশ্বাস করে। আর সমাজের ওই সকল সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ, যারা সালাতের ব্যাপারে উদাসীন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সালাতের ব্যাপারে উদাসীন, সালাত আদায় করতে চায় না, সালাত আদায় করতে চায় না, উদাসীনতা করে, অলসতামি করে, আযান দিচ্ছে, বাহিরে জনমের মতো সময় কাটায়, নামাজে যেতে চায় না। আছে না নাই? এই লোকগুলো মুখে বলবে যে আমি কিয়ামতকে বিশ্বাস করছি। রব বলছে ওরা বিচার দিবসকে বিশ্বাস করছি। الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। রব বলছেন, ওগো রাসূল আপনার ওই উম্মতদের মধ্যে লোক দেখানো নামাজ পড়ে এমন লোক আছে না নাই? লোক দেখানো সালাত আদায় করে। হাজী সাহেব যদি মসজিদে না যায়, লোকেরা কি বলবে? আছে না নাই? আমরা সালাত আদায় করব কারে দেখানোর জন্য? জোরে বলেন। ভালো কাজ করব কাকে খুশি করবার জন্য? রব বলছেন যারা লোক দেখানো আমল করে, লোক দেখানো নামাজ পড়ে, আমি রব বলছি তারা বাস্তবিক পক্ষে কিয়ামতকে বিশ্বাস করে। শুধু তাই নয়, সমাজের মধ্যে যারা ছোট ছোট জিনিস দিতে মানুষকে কৃপণতা করে, একজন মানুষ বাড়িতে এসে বলে, ভাই আমাকে আপনার কোদালটা একটু দেন, ভাই আমাকে আপনার বাড়ির মইটা একটু দেন। আছে না নাই? কোন মা এসে বলে, ভাবি ও আমার বোন আমাকে দুটো পেঁয়াজ দেন, একটু লবণ দেন। তাফসিরে ভাবি এসেছে, সেটা দিতে কৃপণতা করে এমন লোক আছে না নাই? তাদেরকে রহমান রব বলেন, ও রাসূল এই সাংসারিক ছোট ছোট কাজে লাগা এই জিনিসগুলো যদি কেউ চায়, সেটা দিতে যারা কৃপণতা করে, এই লোকগুলো মুখে বলতে পারে যে আমি কিয়ামতকে বিশ্বাস করছি। বাস্তবিক পক্ষে ওরা মুখে বলে ঠিক, কিন্তু বাস্তবে ওরা কিয়ামতকে বিশ্বাস করে। সেজন্য রব্বে কারীম বলেন, মুসলিম হয়েও যারা এই কিয়ামতকে বিশ্বাস করে না, এই লোকগুলো জান্নাতে যাবে না। কথাকার? এজন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আওয়াজ করে বলুন, নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে মুসলমান হয়ে এরপরে 4 শ্রেণীর মানুষ তারা জান্নাতে যেতে পারবে না। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন। মুসলমান নাম বলবে, কিন্তু 4 শ্রেণীর মানুষ তারা জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে থাকতে হবে, সাকর নামক জাহান্নামে যাবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যারা মুসলিম হয়েও আল্লাহর ঘরের মসজিদে সালাত আদায় করে না, কিংবা সালাত আদায় করে কিন্তু সালাতের হক আদায় করে না। আছে না নাই? সালাত আদায় করে, সুদ খাচ্ছে, সালাত আদায় করছে, মিথ্যা বিচার করছে, সালাত আদায় করছে, মাদকের ব্যবসা করছে, সালাত আদায় করছে, জুলুম করছে, সালাত আদায় করছে, ব্যভিচারিণী হচ্ছে, ব্যভিচার হচ্ছে, এমন লোক সমাজে আছে না নাই? এই লোকগুলো মুখে বলবে, এই লোকগুলো আমল করবে, কিন্তু তাদের সালাত আদায় হবে না, সালাত কবুল হবে না। তারা জান্নাতে নাকি জাহান্নামে? তাহলে আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না?
জান্নাতে যেতে চাইলে সালাত আদায় করার দরকার আছে না নাই? 2 নম্বর, মুসলমান হয়েও তারা জাহান্নামে যাবে যারা গরিবের হক, মিসকিনের হক, অভাবগ্রস্তদের হক বুঝিয়ে দেয় না। যেই সকল লোকেরা সমাজের মধ্যে মানুষকে অবিচার করে সম্পদগুলো জোর করে দখল করে, মিসকিনদের, গরিবদের, অভাবীদের সম্পদগুলো জোর করে দখল করে বসে থাকে, এই লোকগুলো নামাজ পড়তে পারবে, মুসলিম দাবি করতে পারবে, কিন্তু তারা জাহান্নামী নাকি জান্নাতি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকদেরকে অনেক লানত করেছেন। শুধু তাই নয়, রব তো বলেই দিয়েছেন এরা জাহান্নামী। 3 নম্বর হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন, যারা সমালোচনা করে তাদের সাথে থেকেও যারা সমালোচনা করে সত্য মানুষের বিপক্ষে, হকের কথা যারা বলে তাদের বিপক্ষে, যারা কোরআনের আন্দোলন করে তাদের বিপক্ষে, যারা সমালোচনা করে তাদের সাথে থেকেও যারা সমালোচনা করে, এই সমালোচনাকারীদের সাথীরা তারা জাহান্নামে যাবে। কথা কার? 4 নম্বরে যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করবে না, শুধু নাম বলবে আমি কিয়ামতকে বিশ্বাস করছি কিন্তু বিচার দিবসকে বিশ্বাস করে না, এই লোকগুলো জান্নাতে যেতে পারবে না, এই লোকগুলো জাহান্নামে যাবে। কথা কার? এই সূরাতুল মুদ্দাথিরের মধ্যে রব এই মুসলমান হয়েও যারা জাহান্নামে যাবে এদের কথাগুলো বলেছেন। এই কাজগুলো আমরা ছেড়ে দিতে পারবো নাকি? কারা কারা ছেড়ে দিব? হাত তুলে আল্লাহকে দেখায় দেই। এই অন্যায় কাজগুলো আজ থেকে আর করব? আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, পড়ি আমিন। এই গাজীপুরবাসী যদি এই কোরআন অনুযায়ী জীবনটাকে করতে পারি, রব যেভাবে আমাদেরকে বলেছেন রব চাহে জিন্দেগি করতে পারি, মন চাহে জিন্দেগি যদি না করি, রব চাহে জিন্দেগি যদি করতে পারি, মহান রবকে যদি খুশি করতে পারি, তাহলে আমাদেরকে জান্নাত দিবেন কে? সে জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? তাহলে আমরা আজ থেকে যে আমলগুলো করব তা হচ্ছে কোরআনে যা বলেছেন আমাকে আমল করতে তা করব, কোরআন যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দিব। পারা যাবে নাকি? তাহলে আজ থেকে মসজিদে যখন আযান হয়ে যাবে, যুবক মসজিদে ইবাদত করতে যাব একমাত্র একজনকে খুশি করবার জন্য, তিনি কে? 2 নাম্বার, যারা গরিব আছে, যারা অভাবগ্রস্ত আছে, তাদের হক বুঝিয়ে দেবার দরকার আছে না নাই? 3 নাম্বার, সমালোচনা যারা করে, সমালোচক যারা, তারা সমালোচনা করতে থাকুক, কিন্তু তাদের সাথে আমরা কোনোভাবেই সমালোচনা করব। শুধু সমালোচনা যারা করে তারা তো অবশ্যই চেষ্টা করে সমাজের মধ্যে মানুষের মাঝে অন্যায় অবিচার এগুলো চলতে থাকুক, নিজেরা বড় হোক, সেমন কাজ করা যাবে না। মহান রবকে খুশি করবার জন্য এই বদ কাজগুলো ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? 4 নম্বরে কিয়ামত দিবসকে বিশ্বাস করে অন্যায় অবিচারের পথকে ছেড়ে দিয়ে একমাত্র একজনের গোলামি করতে হবে, তিনি কে? এজন্য প্রত্যেকটা সালাতে, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক সালাতে, প্রত্যেকটা রাকাতে একটা সূরা আমরা পড়ি, যে সূরা ছাড়া সালাত আদায় শেষ হয় না, সালাত কবুল হয় না। সূরাটার নাম সূরাতুল ফাতিহা। সেখানে আমরা বলতে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক কে? চিৎকার মেরে বলুন, বিচার দিবসের মালিক কে? সেই রবের গোলামি আমরা করব কি করব না? এজন্য রব্বে কারীম রাসূলকে ডাকেন, ও রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, তুম ফানদির, আর শুয়ে থাকবেন না। সমাজের মধ্যে যারা অন্যায় করছে, অবিচার করছে, আপনি উঠে যান, আপনি উঠে গিয়ে লোকেদেরকে সতর্ক করেন। সুতরাং আজকে আপনাদের এই দড়ি জাঙ্গালিয়া এই এলাকাটা আপনাদের মাঝে, এই এলাকাটা আপনাদেরকে সুন্দর একটা তাফসীরুল কোরআন মাহফিল উপহার দিয়েছে। এই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনাকে এমন কথা রবকে খুশি করবার জন্য স্বীকার করতেই হবে, যেই রাসূল অন্যায় অবিচার যারা করে তাদের বিপক্ষে সতর্ক করেছেন। আজ থেকে সত্যের পক্ষে কাজ করবেন, যারা অসত্য করছে তাদেরকে সতর্ক করবেন। এমন এমন আবদার, এমন দাবি আমি রাখছি। কারা কারা এই পক্ষে আছেন তাদের দুহাত আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।